স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন। রাজনীতির মঞ্চে যখন ব্যক্তি স্বার্থ ও প্রতিহিংসার প্রাধান্য পায় তখন তথ্যের অপব্যবহার হয়ে ওঠে একটি শক্তিশালী হাতিয়ার। বিএনপির নেতা ও ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন নিজের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে বাংলাভিশনের মতো গণমাধ্যমকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সরাসরি অপপ্রচারে নেমেছেন। এমন অভিযোগ এখন জনমনে। সম্প্রতি আসিফ মাহমুদের বাবার তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। শিরোনামে প্রচারিত এক প্রতিবেদনে একতরফাভাবে উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। সেখানে ব্যবহৃত বেশ কিছু ফুটেজ পুরনো ও ভিন্ন প্রেক্ষাপটে ধারণকৃত, যা প্রকৃত ঘটনা বিকৃত করে উপদেষ্টার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব অভিযোগের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মিডিয়া দখলে থাকলে থানায় হামলার মামলার আসামিও নিজেকে ভিকটিম সাজাতে পারে। তিনি অভিযোগ করেন কায়কোবাদ পরিবার ও ইশরাক যৌথভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পোস্টের শেষ অংশে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, থানা ভাঙচুর করা জুলাইয়ের হত্যার আসামিরা মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম, আর আসিফ মাহমুদ ভিলেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।